আমরা যেমন জন্ম নিয়া মাই যেমন কুলে নিয়া স্তনের বটাটা আমাদের মুখে ঢোকাই দিছিল, আমরা যেমন চুষা চুষা সেই নিয়ামতটা খাইছি। সেদিন আমার দয়াল নবীর জিহ্বা মুবারক আলী সেদিন এরকম ভাবে চুষা চুষা খাইছিল। গাড়ির স্টিয়ারিং আপনার কাছে দিছি বিদায়, যে দিকটা মন চায় এদিকটা গাড়ি উড়াই দিবেন, এই লাইসেন্স কিন্তু দেওয়া হয় নাই। লাইসেন্স যদি না থাকে তাহলে কেমনে কি? লাইসেন্স নাই তে আমি এনে খারাইছি আমনে, আমারে পালা দিছে আমনে। কথা প্রশ্নের জবাব তার মধ্যে কোনো নাই অভাব, কিন্তু গাড়ির স্টিয়ারিং আপনার কাছে দিছি বিদায়, যে দিকটা মন চায় এদিকটা গাড়ি উড়াই দিবেন, এই লাইসেন্স কিন্তু দেওয়া হয় নাই। আরো ছোট এই কথাটা বলার মানে হইল প্রশ্নের জবাবে আমার কোনো সমস্যা নাই, ঠিক আছে। আমারে প্রশ্ন করছে এর মধ্যে কোনো ঝামেলা নাই, ঠিক আছে। গান আপনি নবুয়তে গাইছেন মাইনে নিলাম, বেলায়েতে গাইছেন এটাও আপনারই দিয়া দিলাম। আমার কাছে তো সম্পদের অভাব নাই, বেলায়েতে সম্পদের অভাব নাই। এখন আমি বলছিলাম যে আপনি যে নবুয়ত কত প্রকার এটা কইবেন, এবং আপনি বেলায়েতের যুগে আইসা কোন নবুয়তটা গাইবেন এটাও কইবেন। আমার কথাটা এমন ছিল না। এখন আপনি দিছি আমি ঔষধ, আপনি খাইছেন বিষ মনে করিয়া, উল্টা আমার দিকে খেপাই দিছেন শ্রোতাদেরকে, যে কি কয় নবুয়ত নি শেষ। আরে নবুয়ত শেষ হয় নাই, বর্তমান সময়ে নবুয়ত আছে, থাকলে কোন নবুয়ত আছে এটা আপনার কাছ থেকে জানার ইচ্ছা ছিল আমার। আমি নবুয়ত নাই এই কথা তো অস্বীকার করি নাই, আর আমি অস্বীকার করবো আপনি দলিল দিয়ে প্রমাণ করে দিবেন, এইটাই আপনার কাছ থেকে আমার চাওয়া। আমার কথা ছিল যে আপনি যে বেলায়েতের যুগে আইসা মানে গাজীপুরে আয়া যে আপনি ভোট দিতে চান, আপনি কি গাজীপুরের নাগরিক? ভোটার আইডেন্টি কার্ড কি আপনার গাজীপুর উপজেলায় হইছে বা গাজীপুর সিটিতে হইছে কিনা? যদি আপনার ভোটার আইডেন্টি কার্ড গাজীপুর সিটিতে না থাকে তা আপনি এই এলাকার কোনো নির্বাচনে এলাও না। বড় জোর দোয়া করতে পারেন। আমি এইটাই জানতে চাইছিলাম। এখন উইটাই আমারে কত কিছু কইল। আমারে কয় আপনি বেলায়েত পাইছেন কই? বেলায়েতটা গাইবেন যে আপনি পাইছেন কই? আরে বেলায়েত আপনার নবুয়ত যেমন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পৃষ্ঠদেশে ছিল, আমার নবীজির বুক দেশে বেলায়েতও ছিল। যেমন একটা 500 টাকার নোট এক সাইড না থাকলে নোট কি চলবো? তাহলে দুইটা সাইডই সমসমান থাকতে হবে। 500 টাকার একটা সাইড হইল বেলায়েত, সাধারণ জ্ঞানে যদি উপমা দেই, আর একটা সাইড হইল নবুয়ত। এখন যদি আপনি মনে করেন যে আমি এক সাইড ব্লেড দিয়ে সাইডটা উড়াইলাম, হ্যাঁ এক সাইড ব্লেড দিয়ে সাইডটা উড়াইলাম, তাইলে এই টাকা দোকানে নিয়ে গেলে আপনারা কেউ ওই টাকা চালাইতে দিবে না। আপনিও যে জায়গা থেকে নবুয়ত আইনা গাইতেছেন, আমি ওই জায়গা থেকেই গাইতেছি। কারণ আমনের মুখ দিয়ে কইছেন 100 লক্ষ সাহাবীদের সামনে কাদিরে কুম নামক স্থানে মান কুমতুম মাওলা ফাহাজা আলিউন মাওলা, আমি যার মাওলা হযরত আলী তার মাওলা। আমি যেই জ্ঞানের শহর সেই জ্ঞানের দরজা হযরত আলী। আমি নবী জ্ঞানের শহরে ঢুকতে হইলে আলী নামক দরজা দিয়ে প্রবেশ করতে হবে। আলী কিন্তু নবী ছিলেন না। আজকে থেকে 1400 বছর আগের হিসাব, তাহলে 1400 বছর আগে নবুয়তি খতম হইছে। খাতামুন নবী, আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী হিসাবে পৃথিবীতে প্রেরণ করছে।
তিনি আমাদের মাঝ থেকে পর্দার আড়ালে আছে, আশেকের কাছে সর্বদাই সাথে আছে। কয় আপনি কোন বেলায়েত গাইবেন? আমি ওইটাই গামু যেটা আপনি কইছেন। যেই নবুয়তের এক পৃষ্ঠা আপনি গাইতেছেন, ওইটার আরেক পৃষ্ঠার নামই বেলায়েত, ওইটা আমি গাইতেছি। এরপরে প্রশ্ন, প্রেমের সাগর ধারাতে নবুয়তার বেলায়েতে প্রেমের চূড়া গোপনেতে গেল বন্ধুর বাড়ি। এখন নবুয়ত পাইলাম, বেলায়েত পাইলাম, আরেকটা ধারা কই? ধারা তো তিনটা, তাইলে ওই ধারাটা আপনি একটু কইবেন। একটা প্রশ্ন কিন্তু আমারে করছে প্রায় 3টার উপরে। এক ব্যক্তি মুরিদ না হইয়াও বেলায়েত হাসিল করছে, কিন্তু পরবর্তীতে মুরিদ সে হইছে। কারণ দলিল প্রমাণ করে মাওলানা জালালউদ্দিন রুমি কইছে তার মসনবী শরীফে, যার পীর নাই তার পীর হইল শয়তান। তাইলে আল্লাহর ওলির পীর কখনো শয়তান হইতে পারে না। যদি সেই ব্যক্তি মুরিদ না হয়, মুরিদ না হয়ে যদি তার বেলায়েতি পুক্তা করার জন্য সে মুরিদ হয়েছিলেন। যেমন ওই যে কথা, যদি আপনি গাজীপুর সিটিতে আয়া ভোট দিতে চান, তাহলে ওই জায়গার ভোটার হইতে হবে, হয়তো আপনি ময়মনসিংহে এই জায়গায় আইসা পড়তে হবে। প্রশ্ন আসছে, প্রেমের সাগর ধারাতে নবুয়তার বেলায়েতে ধারা গেল 2টা, আরেকটা কোথায়? সাধক হালেম সাইজির আরেকটি গানেই সেটার ফয়সালা আমি করে দেওয়ার চেষ্টা করব। 3টা ধারা কি? ছেড়ে দিয়া বহিরঙ্গ, জানতে হবে অন্তরঙ্গ। ছেড়ে দিয়া বহিরঙ্গ, জানতে হবে অন্তরঙ্গ। দমের ঘরে লাগাও প্রেমের ছাবিরে দেখা পাবি। হানাফিল্লার দেশে যদি যাবি, হানাফিল্লার দেশে যদি যাবি রে দেখা পাবি। হানাফিল্লার দেশে যদি যাবি। আত্তাহিয়াতু বৈঠকেতে বসিয়া কেবলা রুকেতে, তালা শোনে নিরঞ্জনকে ভাবি মনরে। আত্তাহিয়াতু বৈঠকেতে বসিয়া কেবলা রুকেতে, তালা শোনে নিরঞ্জনকে ভাবি। তোমার 9 দরজায় দিয়া তালা, এক দরজা রাখো খোলা। তোমার 9 দরজায় দিয়া তালা, এক দরজা রাখো খোলা। সেই দরজায় মিলবে রূপের ছবিরে দেখা পাবি। হানাফিল্লার দেশে যদি যাবি, হানাফিল্লার দেশে যদি যাবি রে দেখা পাবি। হানাফিল্লার দেশে যদি যাবি। আল্লাহ হাজরিন, আল্লাহ নাজরিন, আল্লাহ মাহিয়া জানতে পাবি মনরে। আল্লাহ হাজরি, আল্লাহ নাজরি, আল্লাহ মাহিয়া জানতে পাবি। আল্লাহ তোর সঙ্গে আছে, আল্লাহ তোর সামনে আছে। আল্লাহ তোর সামনে আছে, আল্লাহ তোর সঙ্গে আছে। আল্লাহ তোর মধ্যে আছে, ডুবি দেখা পাবি। হানাফিল্লার দেশে যদি যাবি,
হানাফিল্লার দেশে যদি যাবি দেখা পাবি, হানাফিল্লার দেশে যদি যাবি। মোরাকাবা ধ্যানের ঘরে তিন ভাবে বিভক্ত করে, মুর্শিদের পায়ে করতে হবে রবি মনরে। মোরাকাবা ধ্যানের ঘরে তিন ভাবে বিভক্ত করে, মুর্শিদের পায়ে করতে হবে রবি। তিনের ঘরে না হইলে মিলাস হাওয়াই পরিবে ঢিল, তিনের ঘরে না হইলে মিলাস হাওয়াই পরিবে ঢিল। হালিম বলে এগুলো কুল খাবি দেখা পাবি, হানাফিল্লার দেশে যদি যাবি। লালন সাইজি বলছে, যিনি মুর্শিদ তিনি রাসূল, ইহাতে নাই কোনো ভুল, খোদাও সে হয়। এই কথা লালন কয় না, আল্লাহর দলিলে কয়। আওয়ালে আহাদ, দুয়মে আহম্মদ, তিয়মে মোহাম্মদ। এটা গান আছে, তুমি সৃষ্টির একজন, নাম ধরেছ তিনজন, তাই তোমাকে আমি চিনব কেমন করে। আব্দুল্লাহর পেশানিতে, মা আমিনার গর্ভেতে প্রকাশিলে। এখন এই তিনের ঘরে যদি কোনো ব্যক্তির মিল না থাকে, আল্লাহ, রসুল, আদম, এই তিনে মিলায়া হইল একদম। কি এই কারণে কইছে আল্লাহ, রসুল, আদম তিনে মিলায়া একদম। তিনের ঘরে না হইলে মিল, এস্ক হাওয়ায় পরিবে ডিল। হালিম বলে ও কুলো যাবে, ও কুলো যাবে। আপনি আল্লাহরে দেখছেন? জালালউদ্দিন আরেকটি গানে বলছে, বাহিরেতে পীরের ছবি, ভিতরেতে নূর নবী, ধ্যানের দেশে আল্লাহ পাবি। কবি জালাল কয় ডুবে দেখ না, দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না। এই 14 ভুবনে আমার শরীফ সৃষ্টি আল নিজামি মাওলানা। আবার কয়ে জাহেরাজ পীরের সুরতে, থাকলে আছে এই জগতে, না তাকিলে নাই তোমার বিশ্বাসের কারণ। বিশ্বাস বিহনে হবে না এ জীবনে, রয়ে শয়ে থাকলে শেষে পাবে দর্শন। এই তিনের হিসাব মিলাইতাছি। পীর সুরতে চাহিলে, এশকেতে মজিলে, সেই সুরত বদলে হবে নবীজির ঘটন। তাহলে কি হইল? পীর সুরতে চাহিলে, এশকেতে মজিলে, সেই সুরত বদলে হবে, পীরের সুরত বদলে হবে নবীজির গঠন। সেই নবীর নূরে সর্বাঙ্গ জুড়ে হইয়া যাবে তোমার দিলেতে রোশন। যদি সে নূর মিলে তালা কুঞ্জি যায় কোলে, ফানা ফিল্লার হালে গিয়া ভুলিবে আপন। কবি জালালউদ্দিন বলে, নিজে নেস্তি হইলে আপনার সুরতে শেষে দেখবি নিরঞ্জন। আপনার সুরতে শেষে জালালকা কইছে, কি সুরত বানালে খুদা, রূপ মিশায়ে আপনার। এই সুরত দুজকে যাবে যে বলে সে গুনাহগার।
আবার আরেকটা গানে কইছে, আমি দেখছি কারো হয় না সাধ্য করিতে তার অনুসন্ধান, দরবেশ তুমি আল্লাহ খুঁজো ঋষি খুঁজে ভগবান। আবার দেখলে প্রমাণ দেওয়া যায় না। হযরত বড় পীর রহমাতুল্লাহ আলাইহি কইছে, আমি আল্লাহরে দেখছি 12 বছরের যুবকের নে, কিন্তু প্রমাণ জালাল কা কইছে, মনি ঋষি আউলিয়া জঙ্গলবাসী হ্যাঁ পীড়িতে হয় জঙ্গলবাসী, মনি ঋষি আউলিয়া সারা জীবন খাটাইল গাছতলাতে বসিয়া, পাইল কিদন কইল না রে, তাই কান্দে জালালের মন, থাকতে ক্ষুধা প্রেম সুধা পান করে নে পাগলা মন। কত প্রকার আল্লাহ আছে জানেননি? নাউজুবিল্লাহ তো কইছেন না, নাউজুবিল্লাহর জায়গা নাই। আমি বাউল গান গাই, আমার আল্লাহরে বাউলের মতো মনে হইব। এক বেটা চুরি করে হের আল্লাহরে সুরের মতো মনে হইব। এক বেটা সারাদিন কোরআন পড়ে হের আল্লাহরে কোরআন তেলাওয়াতের মতো মনে হইব। যে যেমন তার আল্লাহ ঠিক তেমন, কিন্তু মূল জায়গাটা ঠিক রাখতে হবে। যেই জায়গায় আল্লাহ এক, আল্লাহ কারো মুখাপেক্ষী নয়, আল্লাহ কাউকে জন্ম দেয় নাই, আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেয় নাই। আল্লাহকে লাভ করতে হবে নবীজির মাধ্যমে, নবীজিকে লাভ করতে হবে গুরুর মাধ্যমে। এখানেই প্রেমের সাগর ত্রেধারা, মানে ত্রে মানে সংখ্যা 3টা। নবুয়ত আর বেলায়েতটা প্রকাশ হয়েছে, এই 2টার মধ্যে আলোচনা চলে। এই 2টার ভিতরেই 3 জনকে খুঁজে নিতে হবে। একজন হইল দেনেওয়ালা, আরেকজন হইল বন্টন করনেওয়ালা, আরেকজন হইল যার কাছে বন্টন করছে সেই মালিকানা ব্যক্তি। শেষ করলাম। আমারে তো আপনি দোষী বানাইছেন, দোষী বানায়েন না। ওই যে কইছে আমি নবুয়ত শেষ, আমি বলছি আসলে ওইটা আপনার কাছ থেকে আমরা চাই, আপনার কাছ থেকে আমি এই যে বেলায়েতের পাওয়ার দেখাইতে পারি। আমার মহাত্মা শরীফ সিস্তিয়াল কাদরি রহমতুল্লাহ আলাইহি, ইনি হইলেন আমাদের বেলায়েতের অন্তর্ভুক্ত, তার কাছ থেকে আমরা বেলায়েত নেওয়ার আশা করি। তে আপনি একজন ওলির দরবারে আয়া আপনি নবুয়ত গাইতেছেন, আপনার তো একটা জাগার দরকার আছে, আপনি একটা ব্যক্তি দেখাইবেন না, নাকি আপনি আমার মাধ্যমে আপনারে গাওয়াইতেছেন? কি এই ধরো, আপনি কি আমার মাধ্যমে আপনারে প্রকাশ পাওয়াইতেছেন নি? যেমন ধরেন আপনি আকি সরকার গান আইলেন, আপনার সাথে আরো 10 জন আসছে, কি 10 জন রে কি আপনারা বাইনা করছেন? বাইনা করছেন কারে? আকি সরকার রে। তাহলে টাকা দিবেন আকি সরকার রে, বাকি 10 জন কিন্তু বেতন ছাড়া না, হ্যাঁ ঘরে বেতন আছে, হ্যাঁ ঘরে কেলা দিব, আকি সরকার দিব। তাইলে কি আমনের মাধ্যমে, আমনের এই ডুলিরা যেমনি আমনের মাধ্যমে, যন্ত্রিকরা আমনের মাধ্যমে চলতেছে, আমনে কি আমি বেলায়েতের মাধ্যমে আমনের নবুয়তটা গাইতেছুন, নাকি নবুয়তের কোনো খুঁটি আছে এটা দেখাইবেন আমারে? কি কথা বুঝছেন না? আপনি কি আমার বেলায়েতের বুডার হইয়া আপনি নবুয়ত করতেছেন, নাকি আপনি নবুয়তের বুডার? ওই জায়গায় কোনো নির্বাচন আছে কি? এইটা কইছিলাম আমি নবুয়ত নাই এটা বলি নাই। নবুয়ত না থাকলে আপনারা নবুয়ত দিল কে? হ্যাঁ আচ্ছা, আস্তে। একজন ব্যক্তি মুরিদ না হইয়াও বেলায়েত প্রাপ্ত হয়েছিলেন। অনেক লম্বা ইতিহাস। কোনো ব্যক্তির যারা বেলায়েত প্রাপ্ত, যারা বেলায়েতের অন্তর্ভুক্ত, তারা কেউ পীর ছাড়া নহে। যেমন জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি, তিনি ছিলেন বাগদাদে সবচেয়ে বড় কুস্তিগির। এখানে 3টা অলির নাম আমি বলবো, তার মধ্যে আপনার যেটাই ভালো লাগে। তিনি তখন মুরিদ হয় নাই, ওই জায়গায় তিনি কুস্তি খেলতেন, অনেক বড় বীর ছিলেন, তার সাথে কেউ কুস্তি লইরা পারতেন না। আমার এক নবীর আওলাদ, আমার এক নবীর আওলাদ অনেক দিন ধরে অনাহারে থাকে, বাচ্চা কাচ্চা বাড়িতে খাইতে পারে না, কোনো জায়গায় কাজ খুঁজে পায় না। রাজা ঘোষণা দিলেন
যে এত লক্ষ স্বর্ণ মুদ্রা তাকে দেওয়া হবে যে আমার জুনাইদকে হারাইতে পারে। তখন ঠিক না করে আমার এক নবীর আওলাদ আইসা কয়, যিনি লেখে, রাইটার লেখে না, কুস্তির যারা খেলবে তাদের নাম লেখে, যে আমার নামটা লেখেন। ওই লোকে তার চেহারার দিকে চায় আর খাতার মধ্যে যে লিখবে ওই দিকে চায়। চিন্তা করে কইতেছে, কয় আপনি জুনাইদ বাগদাদিরে দেখছেন কোনোদিন? কয় না। কই ঘরে আসে একটু দেখে আসেন, পরে নামটা লেখান। কয় আপনারা লিখতে কইছে, আপনি লেখেন, আপনি আমার দেখাইতে যান কে? খেলার মধ্যেই তো দেখা হইব। বুঝছেন? কিন্তু আমি বুঝাই আসছি, কারণ আমার বউ বাচ্চা যদি আমি কামাই করে না খাওয়াইতে পারি, তাহলে আমি জুনাইদ বাগদাদির সাথে কুস্তিলেরা মারা যাবো, আমার বাঁচার আশা নাই। একজন বাবা জানে ঈদের মধ্যে সন্তানকে কাপড় কিনে না দিতে পারলে, ঈদের মধ্যে ঈদের বাজার না করতে পারলে কতটুকু কষ্ট। যদি আপনার সন্তানরা আপনার পিছে থাকে যে বাবা আমরা সবার ঘরে তো ভাত আছে, চাইল আছে, কাপড় আছে, নতুন কাপড় আছে, টাকা আছে, আমাদের ঘরে তো কিছু নাই, আমরা কি ঈদ করবো না? সেই বাবা জানে পৃথিবী কত ভয়ঙ্কর, পৃথিবী কত কষ্টের। তখন সে কুস্তির খাতায় নাম লেখাইলেন, লেখানোর পরে লেফারি বাসি ফুক দিলেন, সে গেলেন। যাওয়ার পরে জুনাইদ বাগদাদিরে দেখে সে ভয় পাইতেছে আর বলতেছে, ওই লোক যদি আমারে ধরে আমি তো লড়তে পারবো না। কানে কানে যায় কয়, জুনাইদ বাগদাদি তুমি আমারে চিনো? কয় না। যেই নবীরে সৃষ্টি না করলে তুমি জুনাইদ বাগদাদি বীর হইতা না? যেই নবীরে সৃষ্টি না করলে আল্লাহ পৃথিবী সৃষ্টি করতো না? আমি সেই নবীর বংশধর, আমার বাড়িতে বাচ্চা কাচ্চা না খায়া আছে, তোমারে হারাইতে পারলে আমারে যে অর্থ দিব এগুলা দিয়ে আমি আমার বাকি জীবন বাচ্চাদেরকে নিয়ে খাইতে পারবো। তুমি নবীর ভালোবাসায় আমার কাছে আজকে হাইরা যাও। জুনাইদ বাগদাদির ভিতরে অটোমেটিক প্রেম চলে আসলেন, ভালোবাসা চলে আসলেন। জুনাইদ বাগদাদি কয়, পৃথিবীর মধ্যে কতই তো খেলছি, যারে সৃষ্টি না করলে পৃথিবী সৃষ্টি হইতো না, তার ভালোবাসায় আমি আজকে আমারে হারাই দিব। জুনাইদ বাগদাদি কানে কানে কয়, তোমারে দুইবার ফালামো, পরে আরেকবার তুমি আমারে ফালাই দিবা আর আমি উঠবো না। জুনাইদ বাগদাদি দুইবার তাকে ফালাইলো রাজাকে বুঝানোর জন্য। আবার দুইবারের পরে সেই ব্যক্তি যখন তাকে ধরলো, ধরার সাথে সাথে জুনাইদ বাগদাদি পড়ে গেল, পরে সিলিন্ডার করলো, আর সে উঠল না। মানুষ বলে জুনাইদ বাগদাদিকে বাদশাহ এবার কতল করে ফেলবে, ফাঁসি দিবে। সারা বছর খাওয়াইলো, এখন একটা সাধারণ মানুষের কাছে হেরে গেল। তখন বাদশাহ ডাক দিয়া বললেন, এই পর্যন্ত তোমার জীবনে হার নাই, আজকে তুমি হাইরা গেল একটা সাধারণ মানুষের কাছে। জুনাইদ বাগদাদি কয়, আপনি যারে সাধারণ মানুষ কইলেন সে সাধারণ মানুষ না। আমি পৃথিবীর কারো জন্য হারি নাই, আমি আমার রসুলকে ভালোবেসে আমি হেরে গেছি। এই হারায় আমি সারা জীবন অনন্তকাল আমি জিতে আছি। জুনাইদ বাগদাদি ঘুমায় গেলেন। ঘুমায় যাওয়ার পরে স্বপ্নে আমার রসুল আইসা কয়, হে জুনাইদ বাগদাদি, তুমি আমার সম্মান রেখেছ, আমার বংশের সম্মান রেখেছ, আমি তোমাকে আজ থেকে বেলায়েতের বাদশা করে দিলাম। এই আমার মাথার মুকুট আমি তোমার মাথায় নিজ হাতে পরাই দিলাম। তখন কিন্তু সে মুরিদ ছিল না, নবীর ভালোবাসায় সে মুরিদ হয়েছেন। তারও কিন্তু একজন পীর ছিলেন ইসমাইল বাগদাদি, তার পীরের নাম ছিল ইসমাইল বাগদাদি। পরবর্তীতে এই বেলায়েত পুক্তা করার জন্য, শক্তিশালী করার জন্য একজন পীরের দরকার পড়েছে। আরেকটা দলিলে আসছে, বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি তার মাকে এক গ্লাস পানি খাওয়াইতে গিয়া সারা রাত্র জাগনা ছিলেন। তার মা বলছে, আমার এক গ্লাস পানি দাও। তখন কলে গেছে পানির জন্য, শীতের রাত্র যায় দেখে পানি নাই কলে। তখন ঝর্নার দ্বারে গেছে, ঝর্নার দ্বারে গিয়া পানি আইনা দেখে আনতে আনতে তার মায়ে ঘুমায় গেছে। কই রাত্রে যদি মায়ের ঘুম বাকি, মায়ে যদি আমারে অভিশাপ দেয়। সারা রাত্র বৈশা রইছে মায়ের মাথার পাশে।
বৈশা থাকার পরে হঠাৎ করে মায়ের ঘুম ভাঙলো যে বাবা তুমি, মা আপনি আমারে পানি আনার জন্য কইছিলেন, আমি তো কলে গেছি পানি আনতে, ওই জায়গায় পানি ছিল না, আমি ঝর্ণা থেকে পানি আই না, দেখি আপনি আম্মা ঘুমাই গেছে। তখন মায়ে কেঁদে দিলেন, কেঁদে দিয়া আল্লাহর দরবারে দোয়া করলেন যে আল্লাহ আমার এই সন্তান যে কষ্ট যে সন্তুষ্ট আমাকে করেছে, তুমি তাকে শ্রেষ্ঠ মানব হিসাবে কবুল করে নাও। সাথে সাথে অলিত্ব পেয়ে গেলেন। এরকম অনেক ইতিহাস আছে, তারা বেলায়েতের অধিকারী হয়েছেন বায়াত গ্রহণ না করেই, কিন্তু পরবর্তীতে তারা বায়াত গ্রহণ করেছে। শেষ করলাম, এটা ছিল আগের কথা পয়েন্ট। আপনার কাছে ছোট্ট করে একটি প্রশ্ন থাকবে, একজন নবীর নবুয়ত একজন মেয়ের কাছে গচ্ছিত ছিল, সে কোন নবী, তার নবুয়তটা কেন একজন মেয়ের কাছে রাখতে হয়েছিল, এটার ইতিহাসটা কি রাখলাম। আমি এখন বিচ্ছেদ গানে চলে যাব। কাকে জানেন? আমার নয়ন ভাইরে। কারণ হলো একটা কাঙ্ক্ষিত শিল্পী, একটা শিল্পীকে যখন একটা কমিটি বায়না করে বা তার পছন্দের কিছু শ্রোতা থাকে আর পছন্দের কিছু গানও থাকে, আর এই গানগুলি যার কণ্ঠে শুনে, আর এখন তো ইউটিউবের যুগ, একটা গান ইউটিউবে একটা শিল্পীর কণ্ঠে শুনলে শ্রোতারা আবার চায় বাস্তবে সেই গানটা তার মুখে একটু শুনতে। এই জন্য মিউজিক দিলাম না। অনেক সময় আমরা মিউজিকের মধ্যে গান করি, আমরা ঢাকায় শিল্পী যারা, তারা একটু ভ্যারাইটিসভাবে স্টেজটাকে একটু সাজানো গোছানোর চেষ্টা করি। একটা মঞ্চের মধ্যে শুধু যারা বাউল গান শোনে শুধুমাত্র তারাই থাকে না, অনেক ধরনের শ্রোতা থাকে। সব মিলিয়েই আমাদের গান করতে হয়। ইয়াং জেনারেশন কিছু ছেলে পেলে আছে, আমাদের ভাই ব্রাদার আছে, ওরা আবার কিছু দরবারে আর কিছু একটু জাকজমাট গান চায়। হ্যাঁ হবে তো, হবে হবে। আমি তো এতক্ষণ চুপ মেরে আসছিলাম, কেন জানেন? আমি ভাবছি কি যে আমি যেটা আজকে অফ থাকি, আমার নয়ন ভাই আজকে কিছু করুন, কিন্তু আমি বুঝলাম না আপনিও কি শুকায় গেলেন না কি হয়ে গেলেন। আপনার তো জনপ্রিয়তা ভালো দেখতেছি, সাপোর্টও ভালো দেখতেছি, তা আপনি কেন পিছিয়ে আছেন, হাই হতাশে আছেন আমি বুঝতেছি না। আর যারা আছে তারা আনন্দদায়ক মানুষ, আনন্দই যদি না থাকতো তাহলে আমি যদি শ্রোতা হইতাম আর আপনারা যদি বয়ত হইতেন তাহলে আমি এতক্ষণ এনে থাকতাম না। গরমে মানুষ থেকে যায়, ফ্যানের নিচে যায় ঘুমাই থাকতাম। কিন্তু তারপরে তো বসে আছেন, যদি একটু ভালো লাগে আন্তরিকতা না থাকতো জোর করেও মানুষ সম্ভব না এখানে বসে রাখা। আছেন এই জন্য ধন্যবাদ। কিছু দরবারে গান হবে, কিছু বিচ্ছেদ গান হবে, আর পালা মোটামুটি আমার স্টেজ শেষ হইলেই আমার কাছে ছোট্ট একটু আলোচনা আছে, জিজ্ঞাসা আছে। আমি পালা গানে না গিয়ে আমি ছোট্ট করে জবাব দিয়ে আমি মানে একটু যেভাবে আপনাদের ভালো লাগবে, আমি বুঝতেছি আপনারা কি চাইতেছেন, কিন্তু আমি মনে করছিলাম এটা নয়ন ভাই দিবে, কিন্তু মিউজিক দিলাম বাদ। আমার কাছে একটা জিজ্ঞাসা আছে, জিজ্ঞাসার আগে এটা আমি খুব পছন্দ করি, মহব্বত করি আসলেই। কারণ মহব্বত করি ওনার জন্য না, মহব্বত করি ওনার উস্তাদের কারণে। কেন জানেন? আমার আম্মার সাথে হাজার হাজার রাত গান হয়েছে, আমি দুহারি করছি তখন। তা আজকে মানে কথায় কথায় অনেক আলোচনাও হয়েছে, অনেক সময় যাই, কয়টা মন চাইলে সময় থাকলে খাই, আর যদি সময় না পাই যাইতে যাইতে লেট হইলে মঞ্চে চলে আসি। আজকে একটু সময় পাইছি, একটু আলোচনাও ঘরের ভিতরে আমরা সবাই মিলে করছি। তা আমি জিগাইলাম যে আচ্ছা আপনাদেরকে, যে আপনাদের উস্তাদেরা মানে এক একজনে উস্তাদ কয়, কিন্তু কাউরেই তো আমরা দুহারি করতে দেখি নাই।
পরে ভাই আজকে সুন্দর একটা মীমাংসা দিছে আমারে যে আপা এটা ঢাকার যে শিল্পীরা এটা এরকম হয়, ঢাকা থাকলে অনেকেই তাদের উস্তাদের সাথে ঘুরে ফিরা সঙ্গ করে তারপর দোহারি করে ব্যাগপত্র টাইনা তাদের বাসায় থেকে কষ্টমষ্ট করে তারপরে শিল্পী হওয়া লাগে। আমাদের ময়মনসিংহে এরকম না, মন চাইলে উস্তাদের সাথে গানে গেল, না গেলেও সমস্যা নেই, পার্সোনালভাবে বাসায় সময় দেয়। তো এই সময়ের মধ্যেই মোটামুটি অনেক কিছু সংগ্রহ করা যায়, শেখা যায়, জানা যায়। তো আমি আমার আম্মার সাথে প্রায় মোটামুটি 10 বছর হবে আমি তার সাথে ঘুরছি ফিরছি। অনেকেই মনে করে যে আমি আলিয়া বেগমের পেটের মেয়ে। আমার জায়গাটা অনেক জায়গায় এমন একটা স্থানে থাকে, অনেকটা জায়গা থাকে যেখানে আমাকে পাইলে অনেকে মনে করে তারা আলিয়া বেগমরে পাই ফেলাইছে। হ্যাঁ, আর আমি আসলে সুনীল মামাকে খুব পছন্দ করি, খুব শ্রদ্ধাও করি, সম্মানও করি। আল্লাহ মালিক অনেক দিন বাঁচা রাখুক, অসুস্থ ইন্ডিয়া গেছে, মালিক সুস্থ করে আবার আনুক, আমাদের মাঝে গান বাজনা করুক, আমাদের একটু আনন্দ দেখ, অনেক দিন আল্লাহ পাক বাঁচা রাখুক। ওই মানুষটার জন্য এর একটু আমি মহব্বত করি, কিন্তু মহব্বত করে দেখে একেবারে মাথার উপর নাচবো। হ্যাঁ, কইতেছে কোন নবীর কোন নবুয়তের গান গাইতেছেন আপনি? লাইসেন্স যদি না থাকে তাহলে কেমনে কি? লাইসেন্স নাই তে আমি এনে খারাইছি আমনে, আমারে পালা দিছি আমনে, আমি প্রথম স্টেজে আমি আলোচনা করছি আমনে কি? আচ্ছা, এখানে কি আপনারা সবাই মুরিদ হয়েছেন? বেয়াদবি মাফ করবেন, কে কে তরিকা নিছেন একটু হাত তোলেন তো। আচ্ছা, অধিকাংশ লোকে এখানে আলহামদুলিল্লাহ আপনারা তরিকা নিছেন। আচ্ছা, তরিকার বাইরেও তো মানুষ আছেন এখানে, তারা কি আল্লাহর উপাসনা করেন না? আমার নবীর কর্ম করেন না? তাহলে হইলটা কি বলেন? যারা তরিকা নিছেন তারা না হয় বেলায়েতের ভাবমূর্তিটা বুঝেন, গুরুর ভাবমূর্তিটা বুঝেন। যারা তরিকা নেন নাই তারাও তো একটা হালে তারা আছেন না? তারাও তো একটা ইবাদতেই আছেন, নাকি আপনারা সব ইবাদত ছাড়া? বিষয়টা কি এরকম যে বেলায়েত যারা করে তারাই খালি মানে কর্ম করে, আল্লাহর উপাসনা আরাধনা করে, আর বাকি তারা করে না? সময়টা খুব অল্প স্বল্প, আজকে কিছু কইলাম না, যদি আল্লাহ বাঁচিয়ে রাখে আবার এর খবর আছে। আর আমার কাছে একটা প্রশ্ন করছে, একটা নবীর নবুয়ত একটা জিনিসের মধ্যে ছিল, সেই জিনিসটা হারাই গেছে। সেই নবীর নামটা আমি আগের স্টেজেও বলছি, আপনারা শুনেছেন, সুলেমান পয়গম্বর। এর নবুয়তটা ছিল আংটির ভিতরে। এই আংটিটা হঠাৎ কোন এক সময় নদীর মাঝখানে হারাই গেছিল। এই আংটিটা মাছে গিলে ফেলছিল। এই মাছটা একটা জেলে নিয়ে গেছিল আমার বাড়িতে, নিয়ে ওই জেলের মেয়ের কাছে দিছে মাছটা কাটতে। যখন কাটছে দেখে যে মাছের পেটের ভিতরে ওই আংটিটা। এই আংটি হারাইয়া সুলেমান পয়গম্বর পাগলের মতো হয়ে গেছিল। অনেক খোঁজাখুঁজির পর খুঁজতে ওই মেয়ের সাথে দেখা হয়েছে। ওই আংটিটা দেখছে তখন ওই মেয়ের কাছে। আর তো সুলেমান পয়গম্বর বুঝে ফেলছে যে এটা তো আমার হারিয়ে যাওয়া আংটিটা। ওই মেয়েটা কে জানেন? ওই মেয়েটা ছিল সুলেমান পয়গম্বরের একজন আশিক। সুলেমান পয়গম্বরকে পছন্দ করত, বিয়ে করার জন্য চাইছিল। নবী তো একটা অহংকারে পড়ে গেছিল। এই অহংকারের পতন ঘটানোর জন্য আল্লাহ তার শক্তিটাই কায়রা নিয়েছিল, নবুয়তটা কায়রা নিয়েছিল। পরিষ্কার মীমাংসা। আমি খুব অল্প স্বল্প করে জবাব করার জন্য চেষ্টা করলাম। এখন একটা দরবারি গান, বাবা সুরেশ্বর দরবারের অনেক ভক্তবৃন্দ আশা আছেন, আপনাদের প্রতি আমার শ্রদ্ধা রইল, সালাম রইল। তারপর আমরা কিছু ভাব বিচ্ছেদ করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ।